রায়গঞ্জ শহরের প্রাণকেন্দ্রে বাজার থেকে মিলনপাড়া যাওয়ার যে রাস্তা রয়েছে সেটি কিন্তু চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়েছে। রাস্তায় বড় বড় গর্তে জমছে জল, প্রাণ হাতে নিয়ে চলাচল করতে হচ্ছে বাসিন্দাদের। রাস্তা সংস্কারের জন্য পুরসভার কাছে একাধিকবার দাবি জানালেও কিন্তু সংস্কারের কোনো রকম কোনো উদ্যোগই নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন বাসিন্দারা। পুরসভার এই নিষ্ক্রিয়তা নিয়ে কিন্তু পুরসভার বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের। আপনারা দেখছেন সেই রাস্তার ছবি, একেবারেই বেহাল অবস্থায় রয়েছে সেই রাস্তা। রায়গঞ্জ শহরের প্রাণকেন্দ্রে বাজার থেকে মিলনপাড়া যাওয়ার যে রাস্তা রয়েছে সেটির ছবি রয়েছে আপনাদের সামনে। কি অবস্থায় রয়েছে দেখুন, রাস্তায় বড় বড় গর্ত হয়ে গিয়েছে এবং সেগুলোতে কিন্তু জল জমে যাচ্ছে। প্রাণ হাতে নিয়ে কিন্তু চলাচল করতে হচ্ছে বাসিন্দাদের। অ্যাক্সিডেন্টও ঘটছে। রাস্তা সংস্কারের জন্য পুরসভার কাছে কিন্তু একাধিকবার দাবি জানানো হয়েছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু কোনো রকম সংস্কারের উদ্যোগই পুরসভা থেকে নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন বাসিন্দারা। পুরসভার এই নিষ্ক্রিয়তা নিয়ে কিন্তু পুরসভার বিরুদ্ধে বাসিন্দাদের ক্ষোভ ক্রমাগতই বেড়ে চলেছে। এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মালতীর কাছ থেকে জেনে নেব বিস্তারিত। মালতী, কি অবস্থা রয়েছে সেখানে? হ্যাঁ, একেবারে মৌসুমিতা, আমি এই মুহূর্তে রয়েছি মোহনবাটি বাজারের পেছনের রাস্তাতে মিলন করা যেতে পারে সেই রাস্তায় এতটাই বেহাল অবস্থার পরিস্থিতির মধ্যে রয়েছে যে বহু দীর্ঘ দিন ধরে এই রাস্তা সংস্কার করা হয় না, এমনটাই অভিযোগ জানিয়েছে এখানকার বাসিন্দারা। যে রাস্তার বেহাল অবস্থা, পরিস্থিতি খুবই খারাপ। বৃষ্টির সময় জল জমে থাকে, কোথায় ড্রেন কোথায় রাস্তা কিছুই বোঝা যায় না। রীতিমতো অ্যাক্সিডেন্ট হয়। এই রাস্তার উপর দিয়ে চলাচল করে সমস্ত লোকজন, বাসিন্দারা এই রাস্তার উপর দিয়ে যায়, খুব সমস্যার মুখে তাদের পড়তে হয়। তারা সেই সমস্যার সমাধান বারংবার অভিযোগ জানানো সত্ত্বেও তারা কোনো সহারা পায়নি এখনো পর্যন্ত। ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছে একজন দাদা, তার মুখে আমরা শুনে নেব। দাদা, আপনার নাম? আমার নাম প্রতাপ সিং। আচ্ছা, কি সমস্যা আপনাদের? আমি এইখানে এই পাড়ারই বাসিন্দা। এই রাস্তা দিয়ে রেগুলার যাতায়াত করতে হয়। তো রাস্তা দীর্ঘদিন ধরে মানে চলাচলের অযোগ্য হয়ে আছে। প্রশাসনের কোনো রকম ভ্রুক্ষেপ নেই। ড্রেনে পলি পড়ে গেছে, ড্রেনেজ সিস্টেম পরিষ্কার হয় না ঠিক মতো, যে কারণে একটু বৃষ্টি হলে পরে এই রাস্তায় জল, কোথায় ড্রেন কোথায় রাস্তা বোঝা মুশকিল। এবং সবসময় এখানে স্কুল বাস, অ্যাম্বুলেন্স ইত্যাদি সবসময় চলাচল করছে। সেসব ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন হচ্ছে লোকজন, মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হচ্ছে। হ্যাঁ, এইসব ব্যাপারে প্রশাসন যদি একটু দৃষ্টিপাত করে। আর তাছাড়া আমাদের এই রাস্তার মোড়ে মোড়ে যেভাবে গার্বেজ পড়ে থাকছে, পরিষ্কার হচ্ছে না, নিত্যদিন এইভাবে পড়ে থাকাতে, যেহেতু আমাদের আশেপাশেই বাড়ি, আমাদেরকে প্রত্যেক দিন চরম ভোগান্তি বা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে, দুর্গন্ধে থাকার দায় হয়ে যাচ্ছে। আশা করব যে প্রশাসন এই ব্যাপারে সঠিক পদক্ষেপ নেবে। হ্যাঁ, এইটুকুনি আমার অনুরোধ। এই রাস্তা দীর্ঘদিন ধরে আগের পূর্ববর্তী থাকা আমল থেকে এই রাস্তার কোন রকম সংস্কার বা কাজ কিচ্ছু হচ্ছে না। দীর্ঘদিন ধরে এই অবস্থা। তো আস্তে আস্তে এই রাস্তায় চলাচলের অযোগ্য হয়ে গেছে। এখন তো গ্রামের রাস্তা এর থেকে ভালো। তো প্রশাসনের কাছে অনুরোধ করব আপনাদের এই চ্যানেলের মাধ্যমে যে অন্তত একটু এইদিকে দিকপাত করুক, আর এইসব নোংরা আবর্জনা যাতে ঠিক মতো পরিষ্কার হয়, আমরা যাতে সুস্থভাবে পরিবেশ বান্ধব হয় এলাকা, এবং আমরা যাতে সুস্থভাবে বাঁচতে পারি তার একটা ব্যবস্থা করা হবে। একেবারেই দেবস্মিতা, যেটা আমরা এই মুহূর্তে দাদার কাছে শুনে নিলাম যে তাদের বারংবার অভিযোগ থাকা সত্ত্বেও এই রাস্তার কোনো সহারা মেলেনি। তারা এই আমাদের মাধ্যম দিয়ে তারা এই সহারা পেতে চাইছেন। তারা কতটা সহারা মিলবে, কতটা সহারা পাবে, সেটা তো ভবিষ্যতে যা বলবে। দেবস্মিতা, ধন্যবাদ মালতী, সঙ্গে থেকো। আপনাদের সামনে আমরা তুলে ধরলাম রায়গঞ্জ শহরের যে প্রাণ কেন্দ্র রয়েছে সেখানে যে মোহনবাটি বাজার থেকে মিলনপাড়া যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার বেহাল অবস্থা আপনাদের চোখের সামনে রয়েছে। একমাত্র ভারত টিভি কিন্তু আপনাদের সামনে প্রতিদিন রায়গঞ্জের বিভিন্ন বেহাল রাস্তার ছবি তুলে ধরছে। আমরা দেখে নেব যে বাসিন্দারা কি বলছেন।
5 নম্বর ওয়ার্ডে শুধু বলবো না, সমস্ত ওয়ার্ডেই বলছি যে যেসব ওয়ার্ডে ঘোরাচড়া করি, নাড়াচাড়া করি, লোকের মুখে শুনি যে রাস্তাঘাটের বেহাল অবস্থা, ড্রেনের জল নোংরা হয়ে ভরে আছে, রাস্তার নোংরা রাস্তা থেকে পরিষ্কার হয় না, পৌরসভা নেই, আমরা খুব খারাপ পরিস্থিতিতেই আছি আজ দীর্ঘ কয়েক বছর ধরে। না, হয়নি, যেটুকুন হয়েছিল সেইটুকুনও এক বৃষ্টির জলে ভেঙে চুরে শেষ। এখন তো এই পরিস্থিতিতে এবার যে রায়গঞ্জে বৃষ্টি হয়েছে সেই পরিস্থিতিতে রায়গঞ্জের জল সব এলাকায় বলতে গেলে হাঁটুর উপরে, যে যাচ্ছে সেই বিরক্ত হয়ে যাচ্ছে, ছবি থাকলে সব সোশ্যাল মিডিয়া সব দেখা যাচ্ছে, আমরা বিরক্ত বিতশ্রদ্ধ নাগরিক হিসাবে, রায়গঞ্জের নাগরিক হিসাবে এই পরিষেবা দীর্ঘ কয়েক বছর ধরে ছিল না, এত নোংরা পরিষেবা আমরা পাচ্ছি, এটার জন্য আমরা দুঃখিত এবং লজ্জিত। রাস্তাঘাটের নালি পরিষ্কার হয় না, আবর্জনা পরিষ্কার হয় না, বাড়ির সামনে সব নোংরা থাকে, রাস্তাঘাটে চলা যায় না, বৃষ্টি হলে জল জমে যায়, নালি উপচে পড়ে, যা তা অবস্থায়, মানে রাস্তায় হাঁটা চলা যায় না, বাইরে থেকে লোক আসলে দুধ করে, নোংরা করে। আমরা খুবই লজ্জিত এর জন্য। বহুদিন ধরে আমাদের রাস্তা পরিষ্কার নাই, রাস্তা ঠিক হয় না। হ্যাঁ, আমরা অভিযোগ জানাই, প্রত্যেকবারই বলি, বলে হবে ঠিক হবে, এই ভোটটা হয়ে যাক তারপরে হবে, ভোটটা হয়ে যাক তারপরে হবে, তারপর আর হয় না। বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি, আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।